সো গাইজ আজকে আমরা আবার চলে আসলাম আরো একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে। সো চলো বেশি কথা না বাড়িয়ে আজকে আমরা আমাদের ভিডিও শুরু করি। সো ভিডিওর প্রথমেই আজকে আমরা যে যে জিনিসগুলো নিয়ে কথা বলবো, সো প্রথমেই আজকে আমরা সকল বলতে বিটকয়েন, ইথিরিয়াম এবং সোলানার যে বড় টাইম ফ্রেম রয়েছে সেখান থেকে দেখা শুরু করে ছোট টাইম ফ্রেমে মতলব মানে হচ্ছে তোমাদের জন্য ফুল টোটাল আপডেট দিব আজকে আমি। সো প্রথমে যদি আমরা দেখি বিটকয়েনের মান্থলি টাইম ফ্রেমের চার্টে, সো বিটকয়েনের মান্থলি টাইম ফ্রেমের চার্টে আমরা দেখতে পাচ্ছি বিটকয়েন একটি স্ট্রাকচার ব্রেকডাউন করে ফেলেছে। এটি ছিল বিটকয়েনের লাস্ট লো এবং এটি ছিল লাস্ট হাই। সো সেই যে লাস্ট লোটি ছিল বিটকয়েন, সেই লাস্ট লোটি ব্রেকডাউন করে এখন সাস্টেন করতেছে। বাট এখানে কথা রয়েছে, বিটকয়েনকে যদি এখন আপট্রেন্ড কন্টিনিউ করতে হয়, প্রথম রেজিস্ট্যান্স তো আমাদের এখানেই থাকবে 82,000। আমি তোমাদের জন্য মার্ক করে দিচ্ছি চার্টে, সো যাতে করে তোমরা আরো ভালোভাবে নিজেদের চার্টে মার্ক করে নিতে পারো। সে প্রথম রেজিস্ট্যান্সই থাকবে $82,391 এবং আমরা বর্তমানে কোথায় রয়েছি, আমরা বর্তমানে একটি সাপোর্ট লেভেল এবং হাই 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 সাপোর্ট, যে সাপোর্ট যদি মিস হয়ে যায় মার্কেটের তাহলে আমরা খুবই একটি প্রবলেমের দিকে চলে যাব মার্কেটে। সো আমাদের অবশ্যই এই যে হাই যে সাপোর্ট লেভেলটি রয়েছে, এই সাপোর্ট লেভেলটির স্ট্রাকচার ব্রেকডাউন না করে তাহলেই আমাদের জন্য অনেকটাই ভালো দিক হবে। বিকজ বিটকয়েন অলরেডি ডাউন ট্রেন্ডে চলে এসেছে। যখন বিটকয়েন আমাদের যে এই একটি লেভেল ছিল, এই লেভেলটি যখন বিটকয়েন এই লেভেলটি লো যখন বিটকয়েন ব্রেকডাউন করেছে তখন বিটকয়েন অলরেডি ডাউন ট্রেন্ডে চলে এসেছে। বাট তার জন্য আমরা যদি এখনো আরো একটু কনফার্মেশন অথবা আরো একটু যে আমরা যে পুল ব্যাকটি পেয়েছি অলরেডি, এইটি কি আমাদের শেষ কারেকশন অর এটি জাস্ট এটি শুধু এখানে পুল ব্যাক নিয়েছে, দেন আরেকটা আপসাইডের পুল ব্যাক নিবে, তারপর আরো বড় কারেকশন আসতে আসে। So তার জন্য অবশ্যই আমাদেরকে যে একটি লেভেল ব্রেকআউট করতে হবে, তা যদি আপ ট্রেন্ডে যেতে হয় $82,391 এই লেভেলটি আমাদেরকে ব্রেকআউট করতে হবে যদি মার্কেটে আপ ট্রেন্ডে যেতে হয়। এবং আপনারা যদি আমার অ্যানালাইসিস আজকেই দেখে থাকেন, অবশ্যই আপনারা আমার পিছনের ভিডিওগুলো দেখবেন যেগুলোতে আমি আপনাদেরকে সকল অ্যানালাইসিস দিয়েছি এবং এবং এমনকি অয়েলেরও আপডেট দিয়েছি এবং অয়েল এক্স্যাক্ট সেই লেভেল থেকেই রিজেকশন হয়েছিল। যদি আপনারা আমার পিছনে ভিডিওগুলো দেখেন তাহলেই বুঝতে পারবেন। সো চলেন আমরা আমাদের মান্থলি টাইম ফ্রেমের আরও একটি লেভেল রয়েছে বিটকয়েনের জন্য, সেই লেভেলটি হচ্ছে এখানে। এটি খুবই ইম্পর্টেন্ট থাকবে, $1,02,000 থেকে $1,08,000 রেঞ্জ এবং এটি থাকবে খুবই ইম্পর্টেন্ট। এটি ম্যাক্স লেভেল, নেক্সট লেভেল ইম্পর্টেন্ট থাকবে মার্কেটের জন্য। যদি আমরা আমাদেরকে আপ ট্রেন্ডে অথবা নতুন অল টাইম হাইয়ে যেতে চাই, অবশ্যই এই লেভেল থেকেই আমাদেরকে ব্রেকআউট করতে হবে। বাট তার প্রথমে আমি এখান থেকে আমরা রিজেকশন পেয়ে গিয়েছি অলরেডি। সো এবার যদি আমরা এই লেভেলটিতে এই যে এই একটি লেভেল রয়েছে আমাদের পুরনো, এই লেভেলটি থেকে 74,000 থেকে 76,000 ব্রেকআউট না করতে পারি, তাহলে আমাদের জন্য লাইকলি আমাদের এই যে 49,000 48,000 যে একটি লো রয়েছে, এই লোটি সুইপ হওয়ার চান্স অনেকটাই বেড়ে যাবে। সো এটি তো ছিল আমাদের মান্থলি টাইম ফ্রেমের। এখন আমরা গিয়ে যদি উইকলি টাইম ফ্রেমের লেভেল দেখি, সো উইকলি টাইম ফ্রেমের একটি লেভেল রয়েছে আমার যে এই লেভেলটি, সেটিতেই রয়েছে 82,391 এটিই খুবই ইম্পর্টেন্ট এবং উইকলি টাইম ফ্রেমেরও সেম লেভেল রয়েছে যেটি আমাদেরকে ব্রেকআউট করতে হবে। এবং 82,391 খুবই ইম্পর্টেন্ট লেভেল, সকলে নিজেদের চার্টে মার্ক করে রাখবেন বিকজ এটি মান্থলি টাইম ফ্রেমেরও লেভেল এবং উইকলি টাইম ফ্রেমের লেভেল। সো এটিকে আমরা খুবই ইম্পর্টেন্ট লেভেল হিসাবে মার্ক করে নেব নিজেদের চার্টে। সো ডেইলি টাইম ফ্রেমে যদি আমরা যাই, আমাদের জন্য ডেইলি টাইম ফ্রেম কি বলতেছে, ডেইলি টাইম ফ্রেমে আমরা যতক্ষণ পর্যন্ত না 75,900 এর যে এই জায়গায় যে একটি আমার রেজিস্ট্যান্স লেভেল রয়েছে $76,614 এই লেভেলটির উপর যদি আমরা ক্লোজিং না করি তাহলে আমাদের জন্য খুবই প্রবলেমেটিক হয়ে যাবে। এবং 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 এই যে একটি লাস্ট লেভেল আমি তোমাদেরকে মার্ক করে দিয়েছিলাম বিটকয়েন, যেখানে একটি পিন পয়েন্ট ক্যান্ডেল মেরে উপরে উঠে গিয়েছিল, সেটি হচ্ছে $65,033। যদি বিটকয়েন এই লেভেলটির নিচে ক্লোজিং করে ফেলে তাহলে আমাদের জন্য অবশ্যই অনেকটাই রিস্ক বেড়ে যাবে মার্কেট। সো এর জন্য আমাদেরকে কি করতে হবে, অবশ্যই নিজেদের চার্ট বানিয়ে রাখতে হবে এবং আমি তোমাদেরকে ডেইলি টাইম ফ্রেমেরও যত লেভেল রয়েছে সেই লেভেলগুলো আমি বলে দিলাম তোমাদেরকে। এখন চলো গিয়ে আমরা আমাদের 4 আওয়ার টাইম ফ্রেমের চার্ট দেখি। সো 4 আওয়ার টাইম ফ্রেমে যদি আমরা চার্ট দেখি, আমরা এখানে একটি ট্রেন লাইন ড্র যদি করি, সো ট্রেন লাইনটি আমরা ড্র করলে আমরা যদি এই লেভেলটি থেকে ট্রেন লাইনটি ড্র করি এবং একটু কিছুটা বাড়াই, সো আমাদেরকে এই ট্রেন লাইনটির ব্রেকআউট চাই 67,400। আমি এখানে একটি লাইন ড্র করে নিচ্ছি বিকজ তোমাদের সকলের সুবিধা হবে যদি আমি এই লাইনটি ড্র
করে নিই। সো সেইটি হচ্ছে এই একটি লেভেল যেটি $67,565 এই লেভেলটি যদি ব্রেকআউট করে তাহলে আমরা এই যে একটি ডাউন ট্রেন্ডের যে 4 আওয়ারের যে একটি ডাউন ট্রেন্ডের রেজিস্ট্যান্স বারবার মার্কেট পাচ্ছে এই লেভেলটি, সো এটি ব্রেক আউট হয়ে যাবে এবং তারপর হয়তোবা আমরা আবার এখানে 66,000-এর এই একটি লেভেলে রিটেস্ট করতে আসতে পারি, বাট তারপর আমরা হয়তোবা কিছু লাইকলি আপ ট্রেন্ডের মার্কেটে মুভ দেখতে পারি। বাট যদি আমাদের এই লেভেল থেকে 65,000-এর নিচে আমরা ক্লোজিং দেওয়া শুরু করি, মার্কেট আমাদের জন্য অনেকটাই রিস্ক হয়ে যাবে। সো এই ছিল আমার বিটকয়েনের আপডেট এবং ডিটেলস অ্যানালাইসিস আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করেছি যাতে আপনারা আপনাদের নিজেদের চার্টও বানিয়ে নিজেদের মতন অ্যানালাইসিস করতে পারেন। সো এখন চলো গিয়ে আমরা আমাদের ইথিরিয়ামের চার্টে চলে যাই। সো ইথিরিয়ামের চার্টে যদি আমরা যাই, ইথিরিয়ামের বড় টাইম ফ্রেমের চার্টে যদি আমরা চলে যাই, সেখানে কি রয়েছে প্রথমে দেখা যাক। ইথিরিয়ামের বড় টাইম ফ্রেমের চার্টে আমাদেরকে এটি একটি লাস্ট লেভেল পাচ্ছি আমরা ইথিরিয়ামের জন্য। বড় লেভেল যেটি হচ্ছে সেটি এই লেভেলটি রয়েছে $1963। এই লেভেলটির নিচে ইথিরিয়ামের আমার কাছে যে লেভেলটি থাকবে সেটি হচ্ছে $1,000। $1,000 থেকে আমরা $1,100-$1,200 এই একটি রেঞ্জ মানতে পারি ইথিরিয়ামের জন্য। যদি ইথিরিয়াম এই লেভেলে আসে তাহলে তো সকলের জন্যই সুবিধা হয়ে যাবে যদি আমরা এই লেভেলটিতে যাই ইথিরিয়ামকে। বাট তার জন্য আমাদেরকে $1963 যে একটি লেভেল রয়েছে এই লেভেলটির নিচে ক্লোজিং করতে হবে। যদি আমরা এই লেভেলটির নিচে ক্লোজিং না করি তাহলে আমরা এখান থেকে হাই লাইকলি এই যে আমাদের ইথিরিয়ামে মান্থলি টাইম ফ্রেমে আমি পরেই রেজিস্ট্যান্স দেখছি যে রেজিস্ট্যান্সটির প্রথম থাকবে, এটি পুরোই একটি রেজিস্ট্যান্স জোন থাকবে ইথিরিয়ামের জন্য। সো সেই একটি ইথিরিয়ামের যে রেজিস্ট্যান্স জোন রয়েছে সেই রেজিস্ট্যান্স জোনটি আমি তোমাদেরকে মার্ক করে দিচ্ছি। সেটি হচ্ছে $3,700 থেকে $4,400-এর একটি রেজিস্ট্যান্স লেভেল এবং খুবই হাইয়ার টাইম ফ্রেমের রেজিস্ট্যান্স, মান্থলি রেজিস্ট্যান্স। এটি দেখে কেউ ট্রেড করে না, এটি দেখে জাস্ট নিজের বায়াস বানায় যে ইথিরিয়ামের আগামী 1 ইয়ার 2 ইয়ারে কিভাবে মুভ আসতে পারে, কিভাবে আমরা প্ল্যান সাজাতে পারি। সো চলো গিয়ে এখন আমরা উইকলি টাইম ফ্রেমে দেখে নিই। সো উইকলি টাইম ফ্রেমে আসলে আমরা দেখতে পাবো আমাদের যে লেভেলগুলো রয়েছে সেইগুলো। সো যদি আমরা দেখি উইকলি টাইম ফ্রেমের যে লেভেল, এটি হচ্ছে একটি মেক রেজিস্ট্যান্স, যে রেজিস্ট্যান্সটি যদি ইথিরিয়াম ব্রেকআউট করতে পারে তাহলে ইথিরিয়ামের জন্য অনেকটাই উপরে যাওয়ার চান্সেস বেড়ে যাবে। সেই লেভেলটি হচ্ছে $2,687 থেকে $2,822-এর এই লেভেলটি যদি ইথিরিয়াম ব্রেকআউট করতে পারে তাহলে ইথিরিয়ামের জন্য অনেকটাই পাওয়ারফুল মুভ অপেক্ষা করবে এবং আমি আশা করবো আপনারা সকলেই এই লেভেলটি $2,687 থেকে $2,822-এর এই লেভেলটি নিজেদের চার্টে অবশ্যই মার্ক করে নেবেন যাতে আপনারা আগামী নিজেদের প্ল্যানগুলো ঠিকভাবে সাজাতে পারেন। সো এটি তো ছিল আমাদের ইথিরিয়ামের উইকলি টাইম ফ্রেমের সকল লেভেল। সো ইথিরিয়ামের যদি আমরা ডেইলি টাইম ফ্রেমের লেভেলস দেখি, সো ইথিরিয়ামে কি বানাচ্ছে, ইথিরিয়ামের চার্টটা অনেকটাই ডেইলি টাইম ফ্রেমে ঘোলাটে, বিকজ ইথিরিয়ামের ডেইলি টাইম ফ্রেম বলেন আর উইকলি টাইম ফ্রেম বলেন লাইকলি টার্গেট এখানেই থাকবে 2600। সো এই লেভেল থেকে ইথিরিয়ামকে আমরা আমাদের নেক্সট প্ল্যান সাজাবো যদি ইথিরিয়াম এই লেভেলে যায়। অন্যথা আমরা আমাদের যে নিচের যে $1,500 থেকে $1,000-এর যে একটি রেঞ্জ রয়েছে এই লেভেলে আমরা আমাদের নিজেদের অন্য প্ল্যান সাজাতে পারি। সো এইটি তো ছিল আমাদের ইথিরিয়ামের আপডেট। সো চলো গিয়ে আমরা আমাদের আজকের সোলানার আপডেটটি দেখিনি। সো সোলানার আপডেটে যদি আমরা দেখি, সোলানা অলরেডি একটি রেঞ্জে মুভ করেছে, বাট সোলানার মান্থলি টাইম ফ্রেমে যদি আমরা যাই চার্টে, সো সোলানার মান্থলি টাইম ফ্রেমের চার্টে যদি আমরা দেখি একটি লাস্ট সাপোর্ট রয়েছে সোলানার এখানে। সো এই লেভেলটি থাকবে সোলানার জন্য খুবই ইম্পর্টেন্ট এবং আমি আশা করব আমি 100% আমি আশা করব যে সোলানা এই যে $75 যে লেভেলটি রয়েছে এই লেভেলটির নিচে ক্লোজিং না দেয়। জানো, যদি সোলানা এই লেভেলটির নিচে ক্লোজিং দিতে শুরু করে তাহলে আমাদের জন্য আমাদের একটা প্রবলেমেটিক হয়ে যাবে মার্কেটে। যে তারপর মান্থলি টাইম ফ্রেমের লেভেল থাকবে $43 সোলানার জন্য। সো বুঝতেই পারছো কতটা ইম্পর্টেন্ট হয়ে দাঁড়াবে সোলানার জন্য যদি সোলানা $43 চলে আসে। সো মান্থলি লেভেল তো 40, এরপর $75 পর সোলানার জন্য মান্থলি লেভেল $43 রয়েছে। চলো উইকলি টাইম ফ্রেমে যদি আমরা দেখিনি, উইকলি টাইম ফ্রেমেও সেমই রয়েছে $43 থেকে $49। সো চলো এখানেও একটি আমরা মার্ক করে নিচ্ছি $49 লেভেলটিতে, বিকজ সকল লেভেলই আমাদেরকে জেনে রাখা দরকার যেহেতু আমরা মার্কেটে অলরেডি অ্যাক্টিভ রয়েছি। সো মার্কেটে যত অ্যাক্টিভ থাকবো ততই আমরা আমাদের আগামী দিনগুলোর যে চান্সগুলো রয়েছে সেগুলো আমরা আরো ভালো করে গ্রাব করতে পারবো। সো $49 থেকে $43-এর একটি সাপোর্ট থাকবে সোলানার জন্য যদি এই $75-এর যে লেভেলটি রয়েছে এই লেভেলটির নিচে সোলানা ক্লোজিং দিতে শুরু করে। তাহলে আমরা এখন পর্যন্ত একবারও সোলানার $75-এর নিচে ক্লোজিং পাইনি। উইক গিয়েছে অনেকবার উইকলি টাইম ফ্রেমে, বাট ক্লোজিং পাইনি। সো আমরা আশা করবো সোলানা $75-এর নিচে ক্লোজিং না দেয়, বিকজ সোলানা যদি এই $75-এর নিচে ক্লোজিং দেওয়া শুরু করে তাহলে লাইকলি
থেকে $43 একটি সাপোর্ট থাকবে সোলানার জন্য। সো আজকে তোমাদের সাথে অনেক কিছু আমি ডিসকাস করলাম। সো বেশ ভালো লাগলে তোমরা অবশ্যই আমাকে লাইক দিয়ে কমেন্ট করে জানাবা যে ভাই হ্যাঁ আমাদের ভালো লেগেছে আপনার ভিডিও। এবং আমি নতুনে টেলিগ্রাম চ্যানেলও স্টার্ট করতে যাচ্ছি। সো তোমরা যদি কেউ টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে চাও অবশ্যই কমেন্টে জানাবা। আজকের মতন